আপনি কি আপনার জীবনের এমন কোনো গোপন গুনাহ নিয়ে অস্থির যা দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহর ভয়ে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে? আপনি কি ভাবছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ আমাদের মাঝে নেই, তাহলে কে আমাকে আল্লাহর কাছে মাফ করিয়ে দিবে? আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাকে এমন এক সাহাবীর কথা বলবো যার তওবা পুরো আরববাসীর জন্য যথেষ্ট ছিল। জানাবো ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সেই অলৌকিক ঘটনা, যা শুনে আপনি বুঝতে পারবেন কেন আমরা আজ গুনাহ থেকে বাঁচতে পারছি না। শুধু তাই নয়, ভিডিওর মাঝখানে এমন এক গোপন আমলের কথা আছে যা করলে আপনি পথ চলতে চলতেও অজু ছাড়াই আপনার মৃত মা বাবার কবরে সওয়াব পৌঁছে দিতে পারবেন। আর ভিডিওর একদম শেষে থাকছে সেই ভয়ঙ্কর সতর্ক বার্তা, যা না জানলে কিয়ামতের দিন আপনি হয়তো হাউজে কাউসারের পানি থেকেও বঞ্চিত হতে পারেন। তাই ঈমানের এই গুরুত্বপূর্ণ বার্তাটি মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দিনী ভাইয়েরা, যারা জেনে না বুঝে জেনা, বেবিচার বা এই জাতীয় অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়েছেন এবং আল্লাহর হুকুম অমান্য করেছেন, এমন গুনাহগার আমাদের সমাজে কি নেই? এখন তো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নেই যে তার কাছে গিয়ে বলবেন আর তিনি মাফের ব্যবস্থা করবেন। এখন তবে উপায় কি? উপায় হলো, আপনি আপনার গুনাহের কথা কাউকে বলবেন না, কাউকে সাক্ষীও বানাবেন না, বরং নিজের বিষয়টি বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ নিজের এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ রাখুন। নির্জনে একা হন, সেটি ঘরের কোণে হোক বা মসজিদের নিভৃত কোণে। একা বসে সেই গুনাহের কথা স্মরণ করে বলুন, হে মাওলা, আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ তা জানে না, শুধু আপনি জানেন। আমি এই গুনাহ থেকে তওবা করছি, জীবনে আর কখনো এমন কাজ করব না। দয়া করে আমাকে মাফ করে দিন। আপনি মাফ না করলে আমি কবরের আযাব সইতে পারবো না। এভাবে নিরিবিলি বসে আল্লাহর কাছে তওবা করুন। এরপর আর ইচ্ছা করে সেই গুনাহের পথে পা বাড়াবেন না। আল্লাহর সাথে ওয়াদা করুন। আল্লাহ পাক বলেন, যখন আমার কোনো বান্দা গুনাহের কারণে অনুতপ্ত হয়ে নির্জনে বসে মাফ চায়, আমি তাকে মাফ করে দেই। নবুয়তের সূর্যের সেই নূর ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার যৌবনে অত্যন্ত সুশ্রী ছিলেন। একবার এক সুন্দরী নারী তার প্রতি আসক্ত হয়ে বাগানের দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েছিল, কিন্তু আল্লাহর ভয়ে তিনি তৎক্ষণাৎ দেয়াল টপকে পালিয়ে নিজের চরিত্র রক্ষা করেন। বৃদ্ধ বয়সে একদিন তার মনে শয়তান কুপ্ররোচনা দিল, সেই দিন যদি তুমি গুনাহটি করতে এবং পরে তওবা করতে, তবে তো আল্লাহ মাফ করে দিতেন। ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তখন চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝলেন, যৌবনে নবুয়তের সূর্যের আলো বা সেই সময়ের বরকত তার হৃদয়ের খুব কাছে ছিল, তাই গুনাহ থেকে বাঁচা সহজ ছিল। কিন্তু সময়ের ব্যবধানে তিনি নবুয়তের নূর থেকে দূরে সরে এসেছেন, তাই বৃদ্ধ বয়সেও শয়তান তাকে প্ররোচনা দেওয়ার সাহস পাচ্ছে। আসলে আমরা নবুয়তের সময় থেকে যত দূরে যাচ্ছি, হেদায়েতের সেই তেজ তত কমে আসছে। এই কারণেই এখন গুনাহ আমাদের গ্রাস করে ফেলছে। সাহাবী হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা, সাহাবায়ে কেরামও মানুষ ছিলেন, তাদের থেকেও অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যেত, কিন্তু তাদের তওবা ছিল অতুলনীয়। হযরত মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের প্ররোচনায় জেনায় লিপ্ত হয়ে পড়েন। কেউ জানত না, কিন্তু আল্লাহর ভয়ে তিনি অস্থির হয়ে পড়লেন। তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। প্রিয় নবীজি প্রথমে মুখ ফিরিয়ে নিলেন। হযরত মায়েজ রাদিয়াল্লাহু একে একে ডানে বামে পেছনে গিয়ে মোট 4 বার নিজের অপরাধ স্বীকার করলেন। ইসলামী শরীয়তে জেনার অপরাধ প্রমাণ করতে 4 জন সাক্ষীর প্রয়োজন হয়। মায়েজ রাদিয়াল্লাহু নিজে 4 বার স্বীকারোক্তি দিয়ে সেই সাক্ষ্য পূর্ণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হৃদয়ে আল্লাহর হুকুমে তার শাস্তি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন। মায়েজ রাদিয়াল্লাহুকে যখন পাথর মারা হচ্ছিল, তখন তার শরীরের এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে লাগে। সেই সাহাবী ঘৃণা প্রকাশ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন বলো না, মায়েজ এমন খাঁটি তওবা করেছে যে তার এই তওবা যদি পুরো আরববাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, তবে সবার নাজাতের জন্য তা যথেষ্ট হবে। হে বৎস, যৌবন কালে কত নামাজ ছেড়েছ, কত মিথ্যা বলেছ, এখনো যে হায়াতটুকু অবশিষ্ট আছে তার গুরুত্ব দাও। মসজিদের কোণে চলে যাও,
অথবা ঘরের এক কোণে নির্জনে বসে আল্লাহর ইবাদত করো। এখন রাতগুলো অনেক বড় ও নিস্তব্ধ। এশার নামাজ পড়ে আহার শেষে দ্রুত ঘুমিয়ে যাও। রাতের শেষ ভাগে একটু দয়া করে জাগ্রত হও। রাতে উঠে কি করবে? কাজ বা ব্যবসা নিয়ে ব্যস্ত হবে? না, শেষ রাতে আল্লাহর ইবাদতের জন্য উঠো। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তার এমন কিছু বান্দা আছেন যারা রাতে খুব কম ঘুমায়। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের সামান্য অংশই অতিবাহিত করত নিদ্রায়। রাতের 2/3 অতিবাহিত হওয়ার পর তারা শয্যা ত্যাগ করে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হে আল্লাহ, ভুল করেছি, বুঝতে পারিনি, যৌবনের তাড়নায় অনেক পাপ করে ফেলেছি। এখন তো কবরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, কখন ডাক আসবে জানি না। হে আল্লাহ, আমার জীবনের সব ভুল ক্ষমা করে দিন। তারা শেষ রাতে চোখের পানি ফেলে কাঁদতে থাকে, আর আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। তাই হে মুরব্বীগণ, শেষ রাতে একটু জাগ্রত হন। 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করুন। জীবনে যা প্রয়োজন সব তার কাছেই চান। আমরা তো জীবনে বহু ভুল করেছি, সেই ভুলের কথা স্মরণ করে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। এটাই দিন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথ। এখন আর নতুন কোনো নবী আসবেন না। এই দিন আমাদেরই রক্ষা করতে হবে। তাই আল্লাহকে ভালোবাসুন, জিকির করুন এবং নিয়মিত নামাজ পড়ুন। দৈনিক অন্তত কিছু সময় জিকির করা একান্ত প্রয়োজন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে কতক্ষণই বা লাগে? ফজরের পর 100 বার এবং মাগরিবের পর 100 বার পড়া কি আমাদের পক্ষে সম্ভব নয়? আমরা তো মসজিদের নামাজ শেষ করে দোকানে বসে গল্প গুজব করি, অথচ এই জিকিরের সওয়াব এত বেশি যে জান্নাতে এর জন্য একটি বিশেষ গাছ তৈরি হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, জান্নাতের সেই গাছের ছায়া এত বিশাল হবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ালেও সেই ছায়া শেষ করতে পারবে না। আসুন আমরা সবাই একসাথে বলি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরেকটি ছোট্ট ও অত্যন্ত শক্তিশালী জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহর নাম জপলে আপনার অন্তরে প্রশান্তি আসবে, আমল বৃদ্ধি পাবে এবং ইবাদতে স্বাদ পাবেন। এছাড়া আসর থেকে মাগরিব পর্যন্ত অন্তত 500 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছোট্ট দরুদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা আমার উপর বেশি বেশি দরুদ পড়বে, কিয়ামতের ময়দানে তারা আমার সবচাইতে কাছে থাকবে। তাই অনর্থক গল্পগুজব বা গীবত করে সময় নষ্ট না করে মদিনার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। ইনশাআল্লাহ এতে আমরা আখিরাতে সমৃদ্ধ হব। যখনই পিতামাতার জন্য দোয়া করতে ইচ্ছে করবে, আপনি যেখানেই থাকুন না কেন, গাড়িতে বা পথে, ওযু না থাকলেও অসুবিধা নেই, বিসমিল্লাহ পড়ে একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়ুন। মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, এই সবটুকু আমার পিতামাতার কবরে পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মাধ্যমে সওয়াব তাৎক্ষণিকভাবে তাদের কবরে পৌঁছে যায়। এর জন্য আলাদা করে হুজুর ডাকা বা কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এর চেয়ে সহজ পথ আর কি হতে পারে? এর দ্বারা কি হবে? আল্লাহ রিজিকে বরকত দিবেন। যার অন্তরে সামান্যতম একটি অণু পরিমাণ, যাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ পাক তাকে চিরকাল জাহান্নামে রাখবেন না। ঈমানের শক্তি অনেক বেশি। কিয়ামতের দিন যখন গুনাহের কারণে কিছু উম্মত জাহান্নামে দগ্ধ হবে, তখন ফেরেশতারা নবীজিকে সেই সংবাদ দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার পালনকর্তা শীঘ্রই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। হাদিসে কুদসিতে যাররা পরিমাণ ঈমানের কথা বলা হয়েছে। মুফাসসিরগণ বলেন, সকালে ঘরের জানালা দিয়ে যখন সূর্যের আলো প্রবেশ করে, তখন সেই আলোতে অসংখ্য সূক্ষ্ম ধূলিকণা ভাসতে দেখা যায়, যেগুলোকে হাত দিয়ে স্পর্শ করা যায় না। সেটি হলো যাররা। মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে সম্বোধন করে বলেছেন, আমি আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছি। তিনি আপনাকে দান করেছেন হাউজে কাউসার। কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার উম্মত পিপাসায় কাতর হয়ে
কাতর হয়ে আসবে, আপনি নিজের হাতে তাদের পানি পান করাবেন। সেই পানির এমন গুণ যে এক গ্লাস পান করলে আগামী 500 বছর আর তৃষ্ণা লাগবে না। কাফেররা আপনাকে নির্বংশ বলে উপহাস করেছিল, কিন্তু আল্লাহ আপনাকে বংশধারাকে কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। কিয়ামতের দিন যখন কোটি কোটি উম্মত হাউজে কাউসারের পারে ভিড় করবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, এত মানুষের ভিড়ে আমরা কি পদপিষ্ট হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইশারা করে বললেন, আকাশের অগণিত তারকারাজির দিকে তাকিয়ে দেখো, হাউজে কাউসারের পানপাত্র বা গ্লাসের সংখ্যা আকাশের ওই তারকার চেয়েও বেশি হবে। সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না, অনুমতি সাপেক্ষে সবাই তৃপ্তি ভরে পান করতে পারবে। তবে সাবধান, যারা রসুলের সুন্নাহ ও আদর্শ ত্যাগ করেছে, দিনকে বিকৃত করেছে, তাদের সেদিন হাউজে কাউসার নসিব হবে না। তারা যখন পানির জন্য এগিয়ে আসবে, ফেরেশতারা তাদের বাধা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের উম্মত বলে ডাকবেন, ফেরেশতারা বলবেন, হে আল্লাহর রাসূল, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার দিন পরিবর্তন করে ফেলেছিল। তারা নামাজ পড়েনি, সুন্নাহ মানেনি, বরং সুদ, ঘোষ ও পাপে মত্ত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে বলবেন, সহকান সহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পর দিনকে পরিবর্তন করেছ। এত বড় নিয়ামত পাওয়ার পর আল্লাহর আদেশ হলো দুইটি কাজ করো, নামাজ পড়া, কোরবানি করা। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নামাজ ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য নিজের দাঁত মোবারক শহীদ করেছেন, দান শহীদ হয়েছে, শরীরের রক্ত ঝরিয়েছেন, এমনকি পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধের সেই কঠিন সময়েও যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, যা তিনি পরে আদায় করেছিলেন। আমরা কি আজ সে পরিস্থিতির সম্মুখীন? তবুও কেন আমরা অলসতা করে নামাজ ছেড়ে দিই? মনে রাখবেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে দীর্ঘ সময় জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। অনেক মুরব্বী এখন নামাজ ধরলেও যৌবনে হয়তো অবহেলা করেছেন। আজ যদি আপনি আপনার সন্তানকে নামাজ পড়তে বলেন, সে হয়তো তর্কে লিপ্ত হয়ে বলবে, আমার বয়সে তো বাবাও নামাজ পড়তেন না। এটা একজন বাবার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। আপনি যদি আজ থেকে সঠিক পথে চলেন, তবে আপনার সন্তান আপনাকে অনুসরণ করবে। প্রিয় দ্বীনী ভাইরা, ইসলাম প্রচারের শুরুর দিকে যখন মক্কার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন কুরাইশ নেতারা হিংসায় জ্বলে উঠল। তারা চাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, কিন্তু নবীজির চাচা আবু তালেব এবং বনু হাশেম গোত্র তাকে আগলে রাখলো। কুরাইশরা যখন দেখলো সরাসরি নবীজিকে থামানো যাচ্ছে না, তখন তারা এক অমানবিক সিদ্ধান্ত নিল। তারা একটি লিখিত চুক্তি করলো যে নবীজির গোত্র বনু হাশেমের সাথে কেউ আত্মীয়তা করবে না, তাদের কাছে কোনো খাবার বা পণ্য বিক্রি করা হবে না, তাদের সাথে কেউ কথা বলবে না। এই কঠোর শর্তগুলো একটি চামড়ার কাগজে লিখে তারা পবিত্র কাবা বাইতুল্লাহর দেয়ালে লটকে দিল, যাতে এটি অলঙ্ঘনীয় একটি আইন হয়ে দাঁড়ায়। এই চুক্তির ফলে আল্লাহর নবী এবং তার পরিবার মক্কার বাইরে একটি সংকীর্ণ পাহাড়ের উপত্যকায় শিয়াবে আবি তালিব সেখানে বন্দী হয়ে পড়লেন। সেখানে দীর্ঘ 3টি বছর তারা অবর্ণনীয় কষ্টে কাটান। বাইরে থেকে খাবার আসার সব পথ বন্ধ ছিল। ক্ষুধার জ্বালায় অবুঝ শিশুদের কান্নায় মরুভূমির আকাশ বাতাস ভারী হয়ে উঠত। খাবার না পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম গাছের পাতা এবং শুকনো চামড়া চিবিয়ে জীবন ধারণ করেছিলেন। দীর্ঘ 3 বছর পর একদিন মহান আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি জানালেন যে কাবার দেয়ালে ঝুলানো সেই জালেমি চুক্তিনামাটি আল্লাহ একদল উই পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, পোকাগুলো পুরো কাগজের সব লেখা খেয়ে ফেললেও সেখানে আল্লাহর নাম লেখা ছিল, সেখানে তারা একটুও মুখ দেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পর তার চাচা আবু তালেবকে সব খুলে বললেন। আবু তালেব খুশিতে আত্মহারা হয়ে কুরাইশ নেতাদের কাছে গিয়ে বললেন, শোনো হে কুরাইশরা, আমার ভাতিজা আমাকে জানিয়েছে যে তোমাদের সেই চুক্তিনামা ওই পোকা খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নামটুকু ছাড়া। চলো কাবার ভেতরে গিয়ে দেখা যাক। যদি তার কথা সত্য হয় তবে এই বর্জন এখনই তুলে নেওয়া হবে, আর যদি মিথ্যা হয় তবে আমি তাকে তোমাদের হাতে তুলে দেব। কুরাইশ নেতারা ভাবলো কাবার ভেতরে বন্ধ ঘরে উই পোকা যাওয়া অসম্ভব। তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কাবার দরজা খুলল, কিন্তু ভেতরে গিয়ে তাদের চোখ কপালে উঠল। তারা দেখলো ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ঘটেছে।
পুরো চুক্তিনামা পোকা খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। শুধু কোনায় বিস্মিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে অংশটুকু উজ্জ্বল হয়ে জল করছে। এ অবিশ্বাস্য মুজিজা দেখে মক্কার কাফেররা স্তব্ধ হয়ে গেল। সত্যের জয় হলো এবং দীর্ঘ 3 বছরের এই অমানবিক বন্দী দশা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার মুক্তি পেলেন। এই ঘটনা আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গেলে যত বড় বাধাই আসুক না কেন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে ক্ষুদ্র একটি পোকা দিয়েও তাদের রক্ষার পথ করে দেন। এবং সাথে সাথে এটাও সবচেয়ে বড় বার্তা, তা হলো আল্লাহর নাম নিলে সেটাকে আল্লাহ হেফাজত করেন। প্রিয় দিনী ভাইরা, আজ আমরা জানলাম আল্লাহর রহমত কত বিশাল। সামান্য একটি উই পোকা যদি আল্লাহর নাম রক্ষা করতে পারে, তবে আপনি কেন নিরাশ হচ্ছেন? এখনই সিদ্ধান্ত নিন, আজকে রাতটি যেন আপনার জীবনের শেষ রাত না হয়। আজই জায়নামাজে বসে চোখের পানি ফেলে তওবা করুন। যদি আজকের এই আলোচনা আপনার অন্তরে সামান্যতম রেখাপাত করে থাকে, তবে কমেন্টে অন্তত একবার সুবহানাল্লাহ লিখুন। আপনার একটি লাইক আমাদের এই দাওয়াতি কাজকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর শুনো হে যুবক, নবীজির সেই হাউজে কাউসারের পানিকে আপনি পান করতে চান না? তবে আজই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক পথভোলা ভাই তওবা করবে এবং দিনের পথে ফিরে আসবে। আর কিয়ামতের দিন এর উসিলায় আপনিও আল্লাহর আরশের নিচে ছায়া পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার এবং 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন।